গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে শনিবার 9টা 15টা 9টা মতো বাজে। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে রাতে বাসন কোসন সব মেজে রেখেছিলাম, মানে জাস্ট বাসনের পাহাড় দেখো। দুটো হাঁড়ি, দুটো কড়াই, প্রেশার কুকার, মানে ঘরের কিছু বের করতে কালকে বাদ ছিল না। তো এত কিছু হয়ে রাতে তো অল্প অল্প তরকারি পাতি ভাতটা ছিল, এবার অত বড় বড় হাঁড়ি করে রেখে দিলে না সকালে মাজতে হবে। তো ভাবলাম ওগুলো খালি করে ছোট পাত্রে রেখে তারপরে ওই হাঁড়ি কড়াইগুলো মেজে নিই। তো ওটাই আর কি করেছিলাম। তো ওই জন্য সকালে উঠে এখন অতটা চাপ নেই বাসন কোসন মাজার। এখন 1 কাপ চা খাবো, তার আগে ওদের জন্য খাবারটা বসাবো, মানে ওদের ভাতটা বসিয়ে দিই, সেদ্ধ ভাত, তারপরে আমাদের চাটা করি, মানে করি। এই কোলগেটের মধ্যে জলটা কে ভরে? আমি ভরিনি। আর তুমি ভরনি? না। আর এই হ্যান্ড ওয়াশটার মধ্যে জলটা কে ভরেছে? হ্যান্ড ওয়াশ অর্ধেক পুড়িয়ে গেছিল, তাকে পুরো করার জন্য, যদি মানে যাতে মা না বকে তাই জন্য পুরো ভর্তি করে রেখে দিয়ে। ঠিক আছে, ব্রাশ করে নাও। এই যে ডিম সেদ্ধ বসিয়েছে মা, ওই সর্দি হয়ে পাঠিয়েছিল দাদার কাছে আর কি, দেশি মুরগির ডিম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে মাই, বসিয়ে দিল। আমি মেয়েকে একটু পড়াতে বসালাম। আর এখানে চা বসিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়েছে, বুনুর বাড়ি যাবে। মানে চিন্তা করতে পারো, পড়াশোনা নেই। আচ্ছা তুই আগে পড়াশোনাটা কমপ্লিট কর, তারপরে। কালকে রাতে একটা ইংলিশ পড়া দিয়েছি, নতুন সিলেবাস শুরু হয়েছে, খুলতে পারছি না এখন এই যদি মন দিয়ে পড়াশোনা না করে, আর আমরা যদি এখন এই মুহূর্তে একটু না ধরিয়ে দিই প্রথম তাহলে না নতুন সিলেবাস শুরু করতে খুব মানে প্রবলেম হয়। তো ওই জন্য উজ্জ্বলও দেখাচ্ছে, আমিও কালকে রাতে বসে দেখিয়েছি, ও সকালে পড়িয়ে দিয়েছে। এখন আবার একটু পড়তে বসালাম, মানে পড়ে নিয়ে পড়াটা কমপ্লিট করে তারপরে যাবে বোনের বাড়িতে, তাহলে তোর কোনো সমস্যা নেই। বাবা, মা এখানে শাক কেটেছে, 1 গাদা জল দিয়ে রেখেছে তার মধ্যে। গাছের কুমড়ো শাক, আজকে শুধু শাক রান্না হবে, তার সাথে কি রান্না হবে জানি না। অনেকটা শাক কেটেছে, সব গাছের, কিন্তু শাক হচ্ছে, কুমড়ো হচ্ছে না। মা বলছে ফুল সে পরিমাণে ফুটছে না, তারপরে এখন ওই মৌমাছি টোমাছি এখনো সেভাবে আসে না, মানে ফুলের রেখে করতে, ওই জন্য মধু টধু খেতে, ওই জন্য কুমড়োগুলো হয় না সেভাবে। একটা হয়েছে, বলছে সেটা যাবে মরে। চলো গরম গরম চা। দেখো চা খাওয়ার মালিক সবার আগে বসে রয়েছে, সবার আগে হাতটা ছড়িয়ে বসে রয়েছে। না চা খাবা? এর মধ্যে মায়ের জানো টাকা খেয়ে নিয়েছে। টাকা দিয়েছে, উনার মুড়ে বেঁধেছি, বেঁধে উপরে এসছি। আমার আর মনে নেই, উনাটা ওদের ওই টেবিলের পরে রেখে চলে গেছি। আর ও কণিকার জিনিস পরে থাক, জামা নাইটি টানবে না। ও আমারটা কি ওই বাড়ি কোয়েলের, আমি না, তারপরে কি ওই বাড়ি পুষ্কু আসে, ওদের জামা প্যান্ট পাইলে ও নিয়ে চলে যায়। উনাটা নিয়ে যে চাবায়ে তাই সে টাকা খেয়ে বেলাই দিচ্ছে। মানে ওনার কোনায় বেঁধেছে, শক্ত শক্ত পেয়েছে, তারে টেনে নিয়ে কামড়ে কামড়ে টাকাটা খেয়ে নিয়েছে জানো। তোমার তোমার জামা টেনে নিয়ে যায়? হ্যাঁ, বুনুর জামা টেনে নিয়ে যায়, তোমার জুতোর ভিতরে খেয়ে নেয়। ও তো সব খায়, সব। আমার 2 জোড়া জুতোর ভিতরে খাইছে, কোয়েলের 1 জোড়া খেয়েছে, আমার একটা খেয়েছে, নতুন নতুন জুতোগুলো। দেখো সাধু কিচ্ছু জানে না, দেখো। আবার বললি বুঝতে পারে, আবার বকা দেওয়া যাবে না, অকাজ করে সেই তারপরে লুকিয়ে পড়বে। বিস্কুট দেবই না আজকে, দেবো না। কেন? ধরতে পারলি না? Which fruits do you like most? mango is my most favorite fruit. Okay. When do you get mangoes in the market? We get mangoes in the market in summer. Acha. Which fruit is the king of fruits? The mango is the king of fruits. জোরে বলো। The mango is the king of fruits. Name 3 vegetables which are eaten raw. Vegetables. Tomato, carrot, radish are eaten raw. And radish. মানে শুধু যদি ভাবো সব কাজ একেবারে করে বেরিয়ে যাবে, তার অবস্থা খারাপ হবে। উজ্জ্বলকে বসিয়ে দিয়ে আমি বিছানাটা ঝেড়ে ঘরদোরগুলো ঝাড় দিলাম। জাস্ট দেখো এখান থেকে ঘাম ঝরছে,
এখান থেকে ঘাম ঝরছে, মানে অতটা দেখতে পাচ্ছ না, পুরো ঘেমে একাকার অবস্থা। গাছগুলো জল চাইছে, ওদেরকে একটু জল দিতে হবে। মা গেছে বাজারে, এই গরমের মধ্যে এত বাজারে ভালো লাগে। ওই যে ওই বাড়ি বাজার করতে হবে। তারপরে মা বললো যে তাহলে যাই, একেবারে আমাদের আলু নেই, আলুটাও নিয়ে আসি। আলু আনতে গেল। আমি বলেছি এই গরমের মধ্যে বেশি বাজারে যাবা না, যতক্ষণ মানে না যেয়ে পারা যায় ঘরে যা আছে তাই খেতে থাকো, দরকার বলে ডাল খাও, টক ডাল খাও, আমি এনে রেখে দাও বেশি করে, আম রয়েছে ঘরে, আর শাক পাতা লতা পাতা যা পাও খেতে থাকো, কোনো ব্যাপার না। কারণ গরমটা কাটাতে হবে, এই গরমে রোদ্দুরে যেতে বারণ করেছে সবাইকে। তো যাই হোক, আমি ভেবেছিলাম বাজারে যাব, কারণ এই সবে মাইনাটা পেলাম, তো এর মধ্যেই বাজারে যেতাম ওই সপ্তাহের দিকে। বাজারে গিয়ে মাছ সবজি একেবারে বেশি করে এনে রাখবো একদিন, যাতে 15 দিনে আমাকে আর বাজারে যেতে না হয়। আগের বারে তাই করেছিলাম, আগের মাসে মাত্র 2 দিন বাজার হয়েছে। একদিন আমি গেছিলাম মাসের প্রথম দিকে, মায়ের শরীর খারাপ ছিল, গরম ছিল, ওই জন্য 15 দিনের বাজার একেবারে এনেছিলাম, মানে যা এনেছিলাম 15 দিন ধরে চলেছে, সবজি পাতি মাছ টাছ দিয়ে। তারপরে শেষের দিকে মা গেছিলো একবার, ব্যাস এই হচ্ছে 2 বার। এই মাসেও এইভাবে প্ল্যান করে করতে হবে যাতে 2 বার বাজারে যেতে হয়, তার বেশি যেতে না হয়, এত বাজারে যাওয়া সম্ভব না। তো গেছে আলুটা আনতে, যাক, ওদের বাজার করবে একেবারে, আমাদের আলুটাও নিয়ে আসবে। কি ভালো লাগছে না গাছগুলো। মা সব গাছগুলোকে বলছে কণিকা ছাদের গাছগুলো সব নিচে রাখবো, যেখানটায় কুমড়ো গাছ হয়েছে ওখানটায়, না হলে গাছগুলো এত অবস্থা খারাপ, ওদের দুবেলা জল দিলেও ওরা মারা যাচ্ছে। দেখো কি অবস্থা, আমার মানুষেরই অবস্থা হচ্ছে, গাছের তো কি হবে। রান্না হবে কুমড়ো শাক, তার জন্য চিংড়ি মাছটাকে বেছে নিলাম, আর এখানে ঝিঙে বেগুন মা যা যা কি দিয়েছে সমস্ত কিছু কাটছি, কেটে রেডি করে দিই, মা রান্নাটা করবে। মা এই সবাই বাজার থেকে আসবে। মা ভালো ছুরিটা কোথায় আছে? এর মধ্যে নেই, দেখলাম কালো ছুরিটা। মা এখানে কুমড়ো শাক বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে, আর কি কি দিয়েছে, কিভাবে রান্না হলো সেটা আমি রান্না চ্যানেলে দিয়ে দেবো ভিডিওটা। কুমড়ো শাকের আর কি চচ্চড়ি, আর এবার চিনি দেবে। উপরের ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই নিচের ঘরটা মুছছি, এটা মুছলেই তাহলে হয়ে যায়। মেয়েকে স্নান, ওকে বললাম তুই স্নান কর, ওকে তেল মাখিয়ে দিয়েছি, ও এখন শাওয়ারে স্নান করছে একা একা, আবার গরমকালে একটু স্নান করতে চায়, কর। মুছে দিয়েই হয়ে যায়, এক হাত দিয়ে না মুছতে পারছি না, তোমাদের দেখাবো কি। এটার নড়বড়ে ডান্ডাটা, আমাদের ওপরেরটা তো ভেঙে গেছে অর্ধেক, আর এটা আছে জোড়া, কিন্তু এখান থেকে নড়বড় করে, 2 হাত দিয়ে না করলে হয় না। এই ঘরটা মুছে নিয়েছি, আর এই ঘরটা মোছা হয়ে গেছে, শুধু বারান্দার এটুকুনি মুছেছি, উঠোনটা ঝাড় দিতে হবে, এটুকুনি বাকি আছে, সিঁড়িটাও পরিষ্কার করে নি, মানে ঝাড় দেওয়া, শুধু মুছতে হবে, মুছে নিলে হয়ে যাবে। সবার জন্য নুন চিনি আর একটু লেবুর জল বানালাম, চিনি অল্প করে দিয়েছি, মানে একদম ছিটে ফোটা, লেবুটা বেশি দিয়েছি, আর নুনটাও পরিমাণ মতো দিয়েছি, কারণ লেবু আর নুন দিয়ে খেতে ভালো লাগে। তো একটু শরীরটা ঠিক রাখার জন্য চিনিটা দিলাম এর মধ্যে। মাকে দেবো মানে অল্প, জাস্ট সামান্য হাফ চামচ একটু চিনি। উজ্জ্বল আমি মেয়েকে একটু দেবো। কোয়েল তো স্নান করতে গেছে, ও স্নান করে এসে দেখি খাই কিনা। ভালো লাগে লেবু জল, তোমার জলটা খেয়ে নাও। আসবিতা স্নান হয়ে গেছে। কেন এক চুমুকে খেয়ে নাও। গুড। আবার দেখছে ওর মধ্যে কি আছে, আছে কিছু বীজ আছে, লেবুর বীজ আছে। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এবার খাতা নিয়ে, আঁকা খাতা নিয়ে বসেছে। আমি একটা ঘরে গেছি, গাছটা এখনো অনেক রাত হয়ে গেছিল, তো রাত্রি 12টা বেজে গেছিল, আমি ঘরটায় গেছি, এখনো গাছটা কিন্তু ঘরটা পুরোপুরি রং হয়নি। আচ্ছা, মানে আঁকতে 12টা বেজে গেছিল, নাকি ঘরটার যখন এঁকেছো তখন 12টা? ঘরটার 12টা ওটাই বলতে যাচ্ছিলাম। দাও তোমাদের দেখাচ্ছি। অনেক রাত্রি 12টা বেজে গেছিল, তো ওই জন্য এটা এঁকেছি।
সুন্দর হয়েছে। আমি এটা কেন বললাম যে ঘরটার 12টা, কারণ দেখো ঘরের জানলা দরজা সব কালো, তার মানে নিশ্চয়ই রাত ছিল। রাত ছিল তো রাত হয়ে গেছিল। ও রাখতে 12টা, ও রাখতে রাত হয়ে গেছিল, ও সেটা বলতে চাইছে। ওর রাখতে রাত হয়ে গেছে তো কালারটাও তো কালো হয়ে যাবে নাকি? মানে ঘরটা টাইমে কেউ বুঝছে না। আরে টাইমের 12টা বেজে গেছে, অনেকটা রাত। টাইম মানে সময়ের 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছিল। এই ঘরে না আমাদের এখানে অনেক রাত হয়ে গেছিল, রাত 12টা হয়ে গেছিল, ওই জন্য এটা আমি গেছি, এখন রাখা হয়নি, এটা এঁকেছিলাম। সেই মা কটার সময় গেছিলাম নিচে আমি কালকে? মনে আছে। কটার সময় গেছিলাম নিচে আমি? 11টার সময় গেছিলাম। সেই 11টার থেকে 11:15 পর্যন্ত আমি এঁকেছি এই দুটো। তার মানে বসে বসে অকাজ করছিলে? আরে অকাজ না, না না, ভালো কাজ, অকাজ না, সুন্দর কাজ, সুন্দর কাজ। কে বলেছে অকাজ? এরকম পতাকা এঁকেছি আমি দেখেছি তো, আমি তো সেটাই দেখাচ্ছি, আমি তো এগুলোই দেখাচ্ছি। দেখো ছোট ছোট ঘর বাড়ি সব শূন্য, রসগোল্লা সব আছে এর মধ্যে। কুমড়ো শাক রান্না হয়ে গেছে, একদম মাখা মাখা করে আজকে মা রান্না করেছে, ঝোল ঝোল করেনি, বেশ দেখতে ভালো হয়েছে। ডাটাগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। ডাটাগুলো দেখো গলে গেছে একদম, এই যে মতো গলে গেছে একদম। তোর চাহিদাটা কি? তোর চাহিদাটা কি? ফুটবলটাকে ফাটিয়ে সেইটাকে নিয়ে সারাক্ষণ মুখে করে ঘুরবে। যখনই ওনার কিছু দরকার পড়বে তখন ওরা বেশি করে, দেখো লেজ নাড়াচ্ছে, ওটাকে মুখে নিয়ে বসে রয়েছে কামড়ে। কি করতে হবে আমাকে এখন? কি করতে হবে বলো? হ্যাঁ কি দেবো? কি দেবো বলো? একটা হাড্ডি দিতে হবে, ওই জন্য ওটাকে কামড়ে নিয়ে তখন থেকে বসে রয়েছে। যাও হাড্ডি নিয়ে আসো, যাও যাও, তুমি নিয়ে আসো। কোথায় আছে? কোথায় আছে? নিয়ে আসো, যাও। হ্যাঁ ঠিক, চোখ চলে গেছে। যাও হাড্ডি নিয়ে আসো, যাও যাও, নিয়ে আসো, নিয়ে আসো হাড্ডি নিয়ে আসো। হ্যাঁ ঠিক, এক এক পা করে এগোচ্ছে। নিয়ে আয় হাড্ডি। কোথায় আছে জানিস? কিভাবে এগোচ্ছে দেখো, বাচ্চাদের মতো। দেবো একটা হাড্ডি, দেবো একটা হাড্ডি, দেবো। শোনো শোনো, বাইরে আগে বসো, আগে গুড বাই হয়ে যাও, গুড বাইয়ের মতো বসো। এইটা কি হলো পেস্তা? এই চরকার মতো ঘুরলি কেন? এবার এর মধ্যে কেউ হাতই দিতে পারবে না। দে আমাকে, দে দে আমাকে, দে শিগগির দিয়ে দে। দেখো পেছন উঁচু করে দিয়েছে। দে আমাকে, দে দে, একটু খাই, দে অল্প একটু খাবো, অল্প একটু। সবাই ওপরে শুয়ে ঘুমিয়ে পড়েছে, মানে উজ্জ্বল ঘুমাচ্ছে, আয়ুষ্মিতাকেও এতক্ষণ ধরে ঘুম পাড়িয়ে দিলাম। আর এনাকে দেখো, আমি যেখানে এনি সেখানে কি সুন্দরভাবে শুয়েছে। চলো, শুয়ে থাকলে হবে না, এখন আমি উঠবো, উঠে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার বাকি রয়েছে। কি করছিস? হ্যাঁ দেখো, যত রাজ্যের অকাজ তাই করবে, এর চোখে ঘুম নেই। এবার যখন মানে আমরা একটু ঘুমাবো তখন এরকম করতে থাকবে। এখনো যদিও সন্ধ্যা হয়নি, এখন কটা বাজে? 5টার একটু পর পর, 5:30 মতো বাজে। কি মনে হলো যে একটু যাই, ছাদের থেকে ঘুরে আসি, কারণ আজকে বাইরে যাবো ভেবেছিলাম, মনটা খারাপ হয়ে গেল। বাইরে যাওয়া হবে না, আজকে মেয়ের আবার পড়া আছে, ওকে পড়াবে তো। আগে তো পড়াশোনা, তারপরে তো সব কিছু, তাই না? পড়া কামাই করে লাভ নেই। কালকে মানে আজকে অন্য আন্টির কাছে পড়া, সেই আন্টি আবার কালকে পড়ায়নি, সেই আন্টি আজকে যেহেতু স্পোকেন আন্টি ছুটি দিয়েছে তো উনি আজকে পড়াবে। আর এদিকে আমি আসলাম, এসছি, ভালোই করেছি, গাছগুলোতে একেবারে একটু জল দিয়ে যায়। ওই দেখো সূর্যটা কি সুন্দর, পুরো একদম সে কমলা লেবুর মতো, আর আস্তে আস্তে বড় হয়ে গেছে। দেখো সূর্যটা আগে যেন ছোট লাগতো, এখন মনে হচ্ছে কত বড়। আর আমাদের মাঠে কত লোক বসে রয়েছে, সব ফুটবল খেলছে, সব ফুটবল খেলছে।
ছাদে জল ভর্তি হয়ে গেছে, পাম্পের জল পড়েছে খানিকটা, বুঝতে পারিনি, দেরি হয়ে গেছে বন্ধ করতে। গাছগুলোতে একেবারে জল দিয়ে যায়। যা রোদ পড়েছে, গাছেরাও বলছে যে আমাদেরকে এবার একটু অন্য জায়গায় রাখ, আর ছাওয়া, এইসব রোদ তো নিতে পারছি না, একটু ছাওয়া জায়গায় রাখ। মানে অসম্ভব গরম। এদেরকে যদি পাইপ দিয়ে স্নান করানো হয় সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের পাইপ ওই বাড়িতে একটা ছিল, দাদা বলেছিল নিয়ে আসতে। পাইপটা না মানে চারিদিক থেকে ফাটা ছেঁড়া, তো ওই পাইপ দিয়ে জল দিতে গেলে আর্ধেক জল বেরিয়ে চলে যাবে। এই দেখো আঙুর গাছটা, একবার একটু স্নান করিয়ে দিই। আগে গোড়ায় দিয়ে নিই, তারপরে গাছগুলোকে ভাবছি ভালো করে স্নান করাবো। মাকে আজকে আর জল দিতে হবে না, ভালোই হলো। দেখো আমার ডাঁটাগুলো একটু সতেজ হয়েছে। আপেল গাছটায় কচি কচি পাতা বেরিয়েছে। এসেছ, নিচে নেমে আসো, নিচে নেমে আসুন। আমার লেজ চলে এসছে। আমাদের এই দিকের যে একটা লাউ গাছ হয়েছে, কি সুন্দর হয়েছে লাউ গাছটা, দেখো। মা বলছে একে যা যত্ন করছি আমি, আর যা সুন্দর হয়েছে, কিন্তু এই সুন্দর হতে গিয়ে এবার বেশি বান্দর না হয়ে যায়। আমি তাই মাকে বলছিলাম, দেখো ঝিঙা গাছটা রোদ্দুরে এর নাজেহাল অবস্থা। সকালে মানে মা জল দিয়েছে এদের গোড়ায়, কে বলবে, গাছগুলোর মাটি ফেটে চৌচির হয়ে গেছে। গাছগুলোর অবস্থা দেখো, শুধু প্রচন্ড খারাপ অবস্থা। আম হয়েছে দেখো পাশের বাড়ির এক কাকিমাদের বাড়িতে। হ্যাঁ, আম হলে আমাদের দিয়ে যায়, মানে পাকলে। এই দেখো, পুরো গাছ ভর্তি আম হয়ে রয়েছে। আর সবেদাগুলো প্রতিদিন এসে একবার করে টিপছি আর দেখছি, এইটা না পাকা পাকার মতো অবস্থা হয়েছে। দেখো একটু একটু নরম হয়েছে, মানে আগে যে শক্তটা ছিল সবকটাই, জানি না রোদে নাকি প্রতিদিন টেপার জন্য একটু নরম হয়েছে, মানে অতটা শক্ত নেই এখন। স্ট্যান্ডটা আনতে মনে নেই, মোবাইলটা আমাকে এখানে রাখতে হবে। গাছগুলোকে সব স্নান করাচ্ছি। এই দেখো কটা লঙ্কা চোখের আড়ালে আর কি পেকে পেকে রয়েছে, এদেরকে দেখা যাচ্ছিল না, জল দিতে গিয়ে চোখে পড়লো। লঙ্কা গাছটার কন্ডিশন দেখো, পাতাগুলো পুরো এরা নিচের দিকে ঢলে পড়েছে। আর ওই গাছগুলোতেও কটা রয়েছে লঙ্কা, এগুলো থাক, এগুলো পরে ছিঁড়বো ভাবছি, একটু পাকুক। এই আর একটা পেকেছে, এই দেখো 4টে হলো। আর কাঁচা কাঁচাগুলো পরে পারবো, এখনও দরকার নেই। এগুলোকে রেখে দিই, যাওয়ার সময় নিয়ে যাবো। এখানটা রাখি, নাহলে ওদের পেস্তা বাবা খেয়ে নেবে। দাও, এটা দাও, রিমোটটা আই আই কাকা, আই কাকা, দাও, রিমোটটা দাও, রিমোটটা দাও। এটা কে দেখি? এটা আমার কি করিয়েছে? আমার বাবা পেস্তা কামড়েছে। তাই 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 বলে কাকাকে দেখছে। তা এটা এটা এইটা তা নাচো 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 নাচো, একটু নাচো, একটু নাচো, একটু নাচো, নাচো, নাচে, কালকে নাচছিল। নাচো 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 নাচো। তোমাকে দেখো ঘুরে ঘুরে দেখছে।
হয়েছে, দেখা হয়েছে? তুমি কি পাখা চালাচ্ছ? ও, তুমি কি পাখা চালাচ্ছ? আর করবে না, নাচাটা বন্ধ হয়ে করে দিলাম আমি। না, বাজাও বাজাও, বাজে না। ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর ওই আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ ভাত। গরমের মধ্যে রান্নাঘরে যাওয়া মানে একেবারে অবস্থা খারাপ, তো আর রান্নাঘরে গেলাম না। শাক রয়েছে, কারণ এখন যদি কিছু করতে যাই না ওই শাকটা ফেলানো যাবে, তো আর কিছু করলাম না। আলু সেদ্ধ ভাত দিয়ে তো মেয়ে ভীষণ ভালোবাসে খেতে, আর আমি তো আমারও চলে যাবে। আর মা রাতে রুটি খাবে, দই টই দিয়ে খায়, কখনো দুধ খায়, তো মা রাতে তরকারি সেভাবে খায় না, খুব রেয়ার, মানে খাই না বলতে গেলে। আর উজ্জ্বলবাবুর তো যাই হোক হলে হয়ে যাবে, ওরও কোনো ব্যাপার নেই। কোয়েল আজকে মনে হয় আসবে না, ওর হয়তো পড়া আছে, মাসি বাড়িতেই যাবে। মেয়ের আসার সময় হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। ভম্বল আমাদের পুচকুটা আসলো, আমিও ভম্বল বলছি, খানিকক্ষণ ওর সাথে খেলা টেলা করলাম। ও তো এক জায়গায় কিছুতেই বসে থাকবে না, এই রিমোটটাকে ধরে খাবে। ও নোংরা থাকে না বলো তো, নয় রিমোট দিতে হবে, নয় মোবাইল দিতে হবে, নয় এটা সেটা, কিছু না কিছুর হাতের মধ্যে চাই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই, গুড নাইট।